সবচেয়ে বিপজ্জনক বিষয়গুলোর মধ্যে একটি হল আল্লাহ এই সূরার শুরুর দিকে মুমিনদের সম্বোধন করেছেন। আল্লাহর নিদর্শনাবলীর কথা স্মরণ করিয়ে দেওয়ার পরেও কোনো ব্যক্তির মুখ ফিরিয়ে নেয়াটা যে কতটা ভয়ের তা চিন্তা করুন। আপনি যখন আল্লাহর উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেন তখন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনি এমন এক পর্যায়ে পৌঁছে যান, আর আল্লাহ এই পর্যায়টির কথাই এখানে বলছেন, যেখানে কোনো উপদেশ আর আপনার কোনো উপকারে আসে না। আপনার অন্তর কঠিন হয়ে যায়, তাতে মরিচা ধরে যায়, তা পাথরের মতো শক্ত হয়ে যায়, কোনো কিছুই আর এর ভেতরে প্রবেশ করতে পারে না। আপনি আধ্যাত্মিকভাবে অসার এবং শূন্য হয়ে পড়েন। একজন মুমিন বা বিশ্বাসী ব্যক্তিও এই অবস্থায় পৌঁছে যেতে পারেন, এবং এই সূরার শেষে আল্লাহ ঠিক এই বিপজ্জনক পরিস্থিতির কথাই বর্ণনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا. وعرضنا جهنم يومئذ للكافرين عرضا. الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا. أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء. أعتدنا جهنم للكافرين نزلا. قل هل ننبئكم بالأخسرين أعمالا. الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا. ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلى اللهم وسلم وبارك على نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. প্রথম কথা হল, ইনশাআল্লাহ মসজিদ আল ফুরকানে এটি আমার শেষ ফজরের আলোচনা, কারণ আমি শীঘ্রই বিদেশে চলে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। তাই আমি আশা করি আমরা এ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি তা আমাদের সবার উপকারে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে বরকত দান করুন। যারা এটি প্রতিষ্ঠা করেছেন, যারা এখানে সালাত আদায় করেন এবং যারা এখান থেকে উপকৃত হন, সবার উপর রহমত বর্ষণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের ফজরের সালাতে আমরা সূরা আল কাহফের শেষ পৃষ্ঠাটি তিলাওয়াত করেছি। কোরআনের ঠিক মাঝখানে অবস্থিত প্রায় 10 পৃষ্ঠা জুড়ে থাকা এই চমৎকার সূরাটি, এবং এই শেষ পৃষ্ঠাটি সম্পর্কে যেমনটি আল্লাহ বলেন, খিতামাতুহু মিস্ক, এর পরিসমাপ্তি কস্তুরীর মতো সুবাসিত। যে কোনো বাক্য, প্রবন্ধ বা বক্তব্যের উপসংহার বা শেষ অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। এই সূরার শেষের দিকে এসে আমরা স্মরণ করতে পারি যে আমরা বলেছিলাম এই সূরাটি মূলত 4টি ঘটনা বা কাহিনী নিয়ে, এবং 4টি ধোঁকা বা মিথ্যা যা আমাদের গেলানো হয়, 4টি বিষয় যা আমাদের সহজেই বিভ্রান্ত করে এবং যার প্রতি আমরা সহজেই আসক্ত হয়ে পড়ি। জনগণের বা সংখ্যাগরিষ্ঠতার ধোঁকা, জ্ঞানের ধোঁকা, সম্পদের ধোঁকা এবং ক্ষমতার ধোঁকা। এই 4টি ধোঁকা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তবে যখন দাজ্জাল আসবে, যে কিনা চরম প্রতারক, তখন আমরা সহজেই তার ধোঁকা মোকাবেলা করতে পারব। এই সূরার শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে একটি চিত্র তুলে ধরেছেন, কারণ এমন একটা দিন আসবে যেদিন কোনো মিথ্যা থাকবে না, কোনো ধোঁকা থাকবে না, কোনো অবিচার থাকবে না, আর সেটি হল বিচার দিবস বা কিয়ামতের দিন। আল্লাহ কিয়ামতের দিনের বর্ণনা দিয়ে শুরু করেছেন, ওয়া তারাকনা বাদাহুম ইয়াউমাইদিন ইয়ামুজু ফি বাদ ওয়া নুফিখা ফিস সূরি ফাজআমনাহুম জামা। কিয়ামতের দিনের প্রথম ধাপ হল একত্রিত হওয়া, সবচেয়ে বিশাল সমাবেশ যা আপনি কখনো দেখেছেন। আর এ কারণেই ওমরা এবং হজ্জের সমাবেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এক জায়গায় হাজার হাজার মুসলমানকে একত্রিত দেখলে কেমন লাগে তা নিজের চোখে দেখাটা জরুরি। ফাজআমনাহুম জামা, আপনার জীবনের ইতিহাসে দেখা সেটিই হবে সবচেয়ে বড় সমাবেশ। এরপর আল্লাহ 2টি পরিণতির কথা, 2টি স্থানের কথা উল্লেখ করেছেন। প্রথমটি জাহান্নাম বা আগুন, এবং তিনি অবিশ্বাসীদের বর্ণনা দিয়েছেন যাদের সামনে আগুন উপস্থিত করা হবে। তিনি বলেন, আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি খিতাইন আন যিকরি, এরা সেই লোক যারা আমার স্মরণ থেকে নিজেদের চোখ ঢেকে রেখেছিল। এই যে পালিয়ে বেড়ানোর মানসিকতা, এই ধারণা যে একজন কাফির বা অবিশ্বাসী কেবল সে নয় যে ইসলাম বা ঈমানকে অস্বীকার করে বা অন্য উচ্চতর শক্তিকে অস্বীকার করে। বিষয়টি শুধু অস্বীকার করা নয়, বরং সে সত্য জেনেও তা প্রত্যাখ্যান করে। সবচেয়ে ভয়ের ব্যাপার হল, এই সূরার শুরুর দিকে আল্লাহ মুমিনদের উদ্দেশ্য করে কথা বলেছেন, ওয়ামান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। আল্লাহর নিদর্শনাবলীর কথা স্মরণ করিয়ে দেওয়ার পরেও মুখ ফিরিয়ে নেওয়াটা কতটা বিপজ্জনক। আপনি যখন আল্লাহর উপদেশ থেকে মুখ ফিরাতে থাকেন, তখন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনি এমন এক পর্যায়ে পৌঁছে যান, যে পর্যায়ের কথা আল্লাহ এখানে বলছেন, যেখানে উপদেশ আর আপনার কোনো কাজে আসে না। আপনার অন্তর কঠিন হয়ে যায়, তাতে মরিচা ধরে যায়, তা পাথরের মতো শক্ত হয়ে যায়, কোনো কিছুই আর এর ভেতরে প্রবেশ করতে পারে না। আপনি আধ্যাত্মিকভাবে অসার এবং শূন্য হয়ে পড়েন। মুমিন হয়েও মানুষ এই ভয়াবহ অবস্থায় পৌঁছাতে পারে, যার কথাই আল্লাহ এই সূরার শেষে বর্ণনা করছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষের বর্ণনা দিচ্ছেন। আপনি এবং আমরাও হয়তো তাদের দলের অন্তর্ভুক্ত হতে পারি। এরা তারা যারা এই দুনিয়ার জীবনে প্রতারিত হয়েছে। তারা তাদের সম্পদ, ক্ষমতা, জ্ঞান বা সংখ্যাগরিষ্ঠ মানুষ কি করছে তার প্রতি আসক্ত হয়ে পড়েছিল, আর এর ফলে তারা আল্লাহর ইবাদত, আল্লাহর প্রতি আনুগত্য এবং নিজেদের মূল্যবোধের সাথে আপোষ করেছে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকদের বর্ণনা দিচ্ছেন। আপনি যদি এই সূরার সতর্কবার্তা না শোনেন, তবে কি হবে? আপনি যদি দুনিয়ার চাকচিক্যে ডুবে যান, তবে কি হবে? আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি কি তোমাদের বলে দেব
যে কর্মের দিক দিয়ে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বড় পরাজিত কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। এরা সেই লোক যারা দুনিয়াতে সারা জীবন ভেবেছে যে তারা ভালো কাজই করছে। তারা ভেবেছিল কিয়ামতের দিন তারা পার পেয়ে যাবে। তারা মনে করত তাদের ইবাদত, পরিবারের জন্য তাদের সহায়তা, তাদের কাজ সবই আল্লাহর জন্য। তারা ভাবত, তারা কল্পনা করত এগুলো সবই আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আসলে তারা নিজেদের মিথ্যা বুঝ দিয়েছে। আর এই সত্যটা তারা কেবল কিয়ামতের দিনই জানতে পারবে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারা প্রতারিত হয়েছে। তারা নিজেরাই নিজেদের ধোঁকা দিয়েছে। তারা ভাবত তারা আল্লাহর জন্য কাজ করছে, কিন্তু আসলে তারা নিজেদের নফসের সেবা করছিল। তারা ভাবত তারা আল্লাহর জন্য উপার্জন করছে, কিন্তু আসলে তারা টাকার নেশায় মগ্ন ছিল। তারা ভাবত তারা আল্লাহর অনুগত, কিন্তু আসলে তারা ক্ষমতার সামনে সত্য কথা বলতে পারত না। এরাই হল সেই লোক যারা এই সূরার শিক্ষার সম্পূর্ণ বিপরীত। আল্লাহ যেন আপনাকে এবং আমাকে তাদের অন্তর্ভুক্ত না করেন যারা ভেবেছিল তারা নিরাপদ, কিন্তু আসলে তারা নিরাপদ নয়। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। এরা সেই লোক যারা বিশ্বাসী হওয়ার ভান করত, কিন্তু তাদের অন্তরের গভীরে আল্লাহ বা তার সাক্ষাতের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। থাকলে তাদের জীবনযাপন পদ্ধতি সম্পূর্ণ অন্যরকম হতো। ফাহাবিতত আমালুহুম। আল্লাহ তাদের সমস্ত আমল বা কাজগুলো নিয়ে এক নিমিষেই সব শূন্য করে দেবেন। এরাই হল সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। হাবিতত আমালুহুম ওয়াহুম লা ইয়াশউরুন। তাদের নেক আমলগুলো সব জিরো বা শূন্য হয়ে গেছে, অথচ তারা তা টেরও পায়নি। তারা কখনো জানতেও পারেনি। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন তাদের হিসাবকারও কোনো প্রয়োজন হবে না। তাদের জন্য কোনো দাড়িপাল্লার দরকার নেই, কোনো ওজনের প্রয়োজন নেই, তাদের কিছু জিজ্ঞেস করারও দরকার নেই, কারণ তারা শূন্য, তারা একেবারেই দেউলিয়া। আর যখন আমরা এটা উপলব্ধি করতে পারি, তখন বুঝতে পারি দুনিয়ার এই ধোঁকায় পড়ার পরিণাম কি। এটাই চূড়ান্ত পরিণতি। আমরা যদি দুনিয়ার এই 4টি জিনিসের ধোঁকায় পড়ে যাই, তবে আমরা সবচেয়ে বড় পরাজিত হিসেবে গণ্য হব। কিন্তু এর ঠিক বিপরীত একটি ফলাফলও আছে তাদের জন্য যারা নিজেদের অবস্থানে অটল ছিল, যারা ফজরের নামাজে এসেছে, যারা আন্তরিক ছিল, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের সময় কুরবানি দিয়েছে, যারা সমস্ত বাধা বিপত্তি, সংখ্যাগরিষ্ঠের মতামত, ধন সম্পদ এবং ক্ষমতার দাপট থাকা সত্ত্বেও আল্লাহর পথে সত্যের ওপর অবিচল ছিল। তাদের জন্য অপেক্ষা করছে ভিন্ন এক প্রতিদান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআনের খুব কম জায়গাতেই আল্লাহ এমনটা বলেছেন। তিনি শুধু বলেননি যে তোমরা জান্নাত পাবে, তিনি বলেছেন তোমরা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা পাবে, জান্নাতুল ফিরদৌস, যেখানে আপনারা আরাম আয়েশে সময় কাটাবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আরও থাকবেন ইব্রাহিম আলাইহিমুসসালাম, মুসা আলাইহিমুসসালাম, ঈসা আলাইহিমুসসালাম, সুলাইমান, হারুন আলাইহিমুসসালাম, দাউদ আলাইহিমুসসালাম, ইদ্রিস আলাইহিমুসসালাম এবং জুলকিফল আলাইহিমুসসালামের সাথে। আপনারা সেখানে সলেহীন, নেককার এবং শহীদদের সাথে থাকবেন। কতই না চমৎকার সেই সঙ্গ! আপনারা যদি শুধু কয়েকটা বছর ধোঁকা, মিথ্যা, দুনিয়ার পরীক্ষা এবং ফিতনার এই সামান্য কয়েকটা বছর ধৈর্য ধরে পার করতে পারেন, মাত্র অল্প একটু সময়, আপনারা কিন্তু শেষ সীমানার খুব কাছেই আছেন। এই জীবন খুব দ্রুত ফুরিয়ে যায়। ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সেদিন আপনারা বলবেন, মনে হচ্ছে যেন দুনিয়াতে মাত্র একটা বিকেল বা একটা সকালের সময় পার করেছি। চোখের পলকে সব শেষ। এই দুনিয়া, এই জীবনটা খুবই ছোট। এটাকে আঁকড়ে ধরে এতেই বিলীন হয়ে যাওয়া আমাদের উচিত নয়। আর অল্প একটু সময়, ধৈর্য ধরুন। আমরা ফিনিশ লাইনের খুব কাছে চলে এসেছি। একবার এই লাইনটা পার করতে পারলেই আল্লাহ আপনার জন্য এমন সব পুরস্কার জমা রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। তা অকল্পনীয় সুন্দর। আল্লাহ তাআলা এই সূরাটি শেষ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি কথা বলতে নির্দেশ দিয়ে। কুল, হে মুহাম্মদ, আপনি তাদের বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বলুন, আমি তো কেবল একজন মানুষ, আমি তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু পার্থক্য হল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে।
আপনারা জানেন এই মসজিদ আল ফুরকান এবং অন্য যেসব মসজিদে আমি কাজ করেছি, গিয়েছি বা শিখিয়েছি, তাদের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা ঠিক এখানেই। একজন নবী এবং একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য মাত্র একটি জিনিস, আল ওয়াহি, আল্লাহর বাণী। আর যে মসজিদের মুসল্লিদের অন্তর ইতিমধ্যেই এই ওয়াহি বা কুরআনে পরিপূর্ণ, যারা এই কুরআনকে গুরুত্ব দেয়, তারা মসজিদে এমন এক বরকত ও প্রশান্তি খুঁজে পায় যা অন্য কোথাও পাওয়া যায় না। আমি আমার জীবনে ফজরের নামাজে এত মানুষ কোনো মসজিদে দেখিনি। আমি যেখানে বড় হয়েছি সেখানে ফজরে থাকতেন শুধু ইমাম সাহেব, খাদেম এবং আমি, মাত্র ৩ জন মানুষ। তাই যখন আমি ১৫০ জন মানুষকে দেখলাম, এর রহস্যটা কি? এখানে তো বিনামূল্যে কোনো খাবার দেওয়া হচ্ছে না, এখানে তো মাগনা কিছু বিক্রি হচ্ছে না, কোনো বিশেষ প্যাকেজ বা সুবিধা নেই। আসল কারণ হল মসজিদ আল ফুরকানের মানুষগুলো হল কোরআনের মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করুন। এটাই সেই পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হামিলুল কুরআনি কাদা আন ইয়াকুনা নাবিয়্যান ইল্লা আন্নাহু লাম ইউহা ইলাইহি। অর্থাৎ যে ব্যক্তি কুরআনকে তার হৃদয়ে ধারণ করে সে যেন নবীদের কাছাকাছি মর্যাদায় পৌঁছে যায়। শুধু তার কাছে ওহী আসে না, কিন্তু ওহী তার সাথেই আছে। চিন্তা করুন, যে ব্যক্তি কুরআন মুখস্থ করেছে, বুঝেছে এবং সে অনুযায়ী আমল করে, তার সম্মান কত উঁচুতে। আল্লাহ এই সূরাটি শেষ করছেন এই বিষয়টি দিয়ে। কুল, বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জানিয়ে দিন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহর। যদি পৃথিবীর সমস্ত সাগর কোটি কোটি লিটার পানি কালিতে পরিণত হয় আর গাছগুলো কলম হয় এবং তা দিয়ে আল্লাহর কথা লেখা শুরু হয়, তবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই সমুদ্রের পানি শুকিয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। এমনকি যদি আমরা এর সাহায্যের জন্য আরও সমপরিমাণ সাগর নিয়ে আসি, তবুও তা শেষ হবে না। আল্লাহর বাণী অমূল্য। এই দুনিয়ায় যেখানে সবাই আপনাকে বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করছে, প্রতিটি বিলবোর্ড আপনার কাছে কিছু বিক্রি করতে চাইছে, প্রতিটি প্রতারক হকার আপনাকে ঠকিয়ে অপ্রয়োজনীয় জিনিস গছিয়ে দিতে চাইছে, এই সমস্ত কোলাহলের মাঝে একমাত্র সংকেত, এই ঝড়ের মাঝে একমাত্র প্রশান্তি হল কালিমাতুল্লাহ, আল্লাহর বাণী। আপনি যদি এটাকে শক্ত করে ধরে রাখেন, তবে কেউ আপনাকে আল্লাহ থেকে দূরে সরাতে পারবে না। এই দুনিয়ার কোনো কিছুই আপনাকে গ্রাস করতে পারবে না, কোনো কিছুই আপনাকে জান্নাতুল ফিরদৌস থেকে বঞ্চিত করতে পারবে না। তবে অন্য যে কোনো কথার চেয়ে আপনাকে আল্লাহর এই কথাগুলোকে অনেক বেশি শক্ত করে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ এই সূরাটি শেষ করেছেন আমাদের সবাইকে আশা দিয়ে। আমরা অনেক কিছু দেখেছি, 2 বাগানের মালিকের কষ্ট দেখেছি, মূসা আলাইহিস সালাম যে শিক্ষা পেয়েছিলেন তা দেখেছি, জুলকারনাইনকে পৃথিবী চষে বেড়াতে দেখেছি। এই সব কিছু দেখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশা দিচ্ছেন। তিনি বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল। যদি তোমরা কেউ একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা রাখো, তবে সে যেন দুনিয়াতে সঠিক আমলগুলো করে। ফালিয়ামাল আমালান সলিহা, সে যেন তার জীবন নেক আমলে পূর্ণ করে ফেলে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, এবং সে যেন তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। আপনার সম্পদকে আল্লাহর সমকক্ষ বানাবেন না, আপনার শখ বা বিনোদনকে আল্লাহর সমান করবেন না। আপনার স্ত্রী, সন্তান, আপনার শিক্ষক, আপনার বস, আপনার ব্যবসায়ী পার্টনার, আপনার আগ্রহ, জনমত, ক্ষমতা, স্টেটাস, কোনো কিছুকেই আপনার অন্তরে আল্লাহর সমান গুরুত্ব দেবেন না। আল্লাহর সাথে সাক্ষাতের গোপন চাবিকাঠি এটাই। যদি আপনি আল্লাহর সাথে দেখা করতে চান, তবে আপনার জীবনে আল্লাহকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আর যদি আপনারা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চান, তবে নিশ্চিত করুন যেন এই সংক্ষিপ্ত জীবনের মায়ায় আপনারা ধোঁকা না খান। এ তো মাত্র কয়েক মুহূর্তের ব্যাপার, তবে এই মুহূর্তগুলোর সবচেয়ে সুন্দর অংশ হল আপনাদের মতো মানুষদের সাথে সাক্ষাৎ করতে পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আবারও একত্রিত হওয়ার এবং একে অপরের দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।